দিন ছোট কিন্তু কাজের তো শেষ নেই। আর খেয়াল করে দেখলাম টুকিটাকি কাজ করতেই বেশি সময় লাগে। আজ অনেক দিন পর ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আমার সারাদিনের কাজকর্ম রান্নাবান্না দিয়ে ভিডিওটা সাজিয়েছি, তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার পেজের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। বেশ অনেক দিন পর আপনাদের সাথে আজকে ভিডিও শেয়ার করছি। অনেক দিন হলো সকালবেলার নাস্তাটা খুব একটা ভালোভাবে বানানো হয় না, শুধুমাত্র পাউরুটি, কলা, ডিম এগুলো দিয়েই নাস্তাটা চলছে। তো আজকেও কিন্তু ব্যতিক্রম কিছু না, আজকে শুধুমাত্র একটু চা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছুটা ডিম পোস্ট করে উঠিয়ে নিব, আর পাশের চুলায় তো দেখতেই পেয়েছেন চা বানানোর জন্য আমি দুধ জাল করে নিচ্ছিলাম। এখন তো সকালবেলা হালকা হালকা কুয়াশা পড়ে আর হালকা হালকা ঠান্ডাও লাগে, বলতে পারেন শীতের আগাম বার্তা পাওয়া যাচ্ছে। তো এই জন্য সকাল সকাল একটু গরম গরম চা হলে ভালোই হয়। যাই হোক, আমি টেবিলে ইতিমধ্যে নাস্তা দিয়ে দিয়েছি। আজকে ওই যে বললাম পাউরুটি আর ডিম পোচ আর চা দিয়ে সকালের নাস্তাটা করা হবে। তো সকালের নাস্তা করে ওয়ালিদের বাবা অফিসে চলে গিয়েছে, আমি ওয়ালিদের স্কুল থেকে ফিরে এসেছি। তো এবার সাংসারিক কিছু টুকিটাকি কাজকর্ম করে নিব। কিছুদিন আগে বাসায় গেস্ট এসেছিল, তো বেশ কিছু প্লেট বাসন নামানো হয়েছিল, সেগুলো এখন আবার ক্লিন করে আমি জায়গা মতো একটু গুছিয়ে রাখছি। আর ওয়াল ক্যাবিনেট টানার পর আমার কাজ তো অনেকটাই সোজা হয়ে গিয়েছে, আবার আরেক দিক থেকে কাজ একটু বেড়েও গিয়েছে, কারণ সুন্দর জিনিসে সব কিছু তো সুন্দরভাবে সাজিয়েই রাখতে হয়। যাই হোক, সেগুলোই করছিলাম। আর এই টুকটাক কাজকর্ম করতে করতেই কিন্তু দিনের বেশিটা সময় কেটে যায়। এমনিতেই দিন ছোট, তার মধ্যে টুকিটাকি এই কাজকর্মগুলো করতে বেশি সময় লাগে। তো অনেক কিছুই নামানো হয়েছিল, সেগুলো আমি ভালো করে ক্লিন করে মুছে তারপর এখন ওয়াল ক্যাবিনেটের মধ্যে রেখে দিচ্ছি। আর একই সাথে কিন্তু ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছি। আর এখন টেবিলটা ক্লিন করতে আমার খুব একটা কষ্ট হয় না, এই চেয়ারের কাভারগুলো দেওয়ার কারণে চেয়ারগুলোতে খুব একটা ধুলাবালি জমে না, জাস্ট উপরে টেবিলটা একটু মুছে নিলেই হয়। আর এখন তো শীতের সময় এসেছে, জানালা দরজা সব বন্ধ থাকলে খুব একটা ধুলাবালি ঘরে জমবে না আর ময়লাও হবে না। তবে কাঠের ফার্নিচারগুলো যেহেতু একটু যত্নে রাখতে হয়, তাই এভাবে একটু ঢেকে রাখলে সেটা অনেক দিন পর্যন্ত বার্নিশটা সুন্দর থাকে। তো যাই হোক, সবগুলো ঘরই কিন্তু আমি একটু সুন্দরভাবে ঝেড়ে মুছে রেডি করে নিচ্ছিলাম। একটু পরে খালা চলে আসবে, সে এসে ঘরটা মুছে দিলে আমার কিন্তু মোটামুটি ঘরের কাজগুলো শেষ হয়ে যাবে, এরপর রান্নাবান্না করতে যাব। ভিডিওতে দেখে কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল, মনে হলো এগুলো করতে কিন্তু অনেকটা সময় কেটে গিয়েছে। আর 4-5 মিনিটের ভিডিওতে তো সব কিছু শেয়ার করাও সম্ভব না, সারাদিনের কাজকর্মের একটু একটু পার্ট নিয়েই কিন্তু আমরা ভিডিওগুলো সাজাই। তো যাই হোক, ঘরের কাজ শেষ করে এবার রান্না করতে চলে এসেছি। আর আজকে একদম সিম্পল রান্না বান্না। এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি, আজকে আমি শীতের সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর এখানে একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি। মিষ্টি কুমড়া ভাজিতে না একটু চিংড়ি মাছ দিলে খেতে অন্যরকম একটা স্বাদ লাগে, তবে আজ আর বাসায় ছিল না তাই দেওয়া হলো না, আজকে সাধারণভাবেই রান্না করে নিচ্ছি। আর এখন তো শীতের দিন চলে আসছে, শীতের সবজি আমার খুবই পছন্দের, তো প্রায়শই এখন দেখা যাবে যে বাসায় শীতের সবজি আনা হবে। তো আজকে সিম আলু দিয়ে তরকারিটা রান্না করব, আর এতে আমি কোনো বাটা মশলা ব্যবহার করিনি, যেহেতু ইলিশ মাছের তরকারি রান্না করছি। এজন্য শুধুমাত্র হলুদ মরিচের গুঁড়া, লবণ অ্যাড করে মশলাটা কষিয়ে নিলাম। এবার হচ্ছে সবজিগুলো দিয়ে দিলাম। তো সিম আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর আমি ঝোলের পানিটা অ্যাড করব। আর আজকে আমি ইলিশ মাছটা একটু অন্যরকমভাবে রান্না করছি, কোনো রকম না ভেজে না কষিয়ে, একটু হলুদ মরিচ দিয়ে ইলিশ মাছটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার আমি ঝোলের পানিটা অ্যাড করছি, আর ঝোলটা ফুটে আসার আগেই আমি এভাবে আগে থেকে হলুদ মরিচ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এর মাঝে আর খুব একটা নাড়াচাড়া করার দরকার পড়বে না, শুধু আলু আর সিম সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলেই হবে। তো যাই হোক, দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করা শেষ। এখন বিকেলবেলা অলিদের বাবা একটা পার্সেল নিয়ে হাজির হলো, আর পার্সেলটা খুলে তো আমি খুব খুশি হয়ে গেলাম। এখানে প্রায় 1 কেজি পরিমাণ ঘি আছে, আর এই ঘিটা ঘরের বাজার বিডি থেকে নেওয়া। ওনাদের কাছ থেকে সেকেন্ড টাইমের মতো আমি ঘি পারচেস করলাম, আর ওনাদের ঘি কিন্তু খুবই সুন্দর হয়, খুব ফ্লেভারফুল। যাই হোক, অনেকদিন পর আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিনে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।